দেখো বন্ধুরা, এই যে আমি এখানে গ্যাসে নিয়ে চলে এসেছি, রান্নাটা ওখানে আর করতে পারিনি। তো সকাল সকাল নিয়ে বসেছি এক থালা মুড়ি। তো মুড়িটা মাখা হয়েছে আম, তেল, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চানাচুর, তারপরে আরও যা সব দেয় আর কি মুড়িতে, তাই সব দিয়ে তো হেভি খেতে হয়েছিল। যাই হোক, আর তারপরে দেখো বন্ধুরা, নিয়েছি বানিয়ে নিয়েছি একটুখানি আলু কাবলি। তো আলু কাবলিটা কেন বানিয়েছি জানো? কারণ আমার মেয়ের স্কুলে বলেছে যে বাড়ি থেকে যা হোক কিছু না হোক বানিয়ে নিয়ে যেতে। তো তাদেরকে প্রাইজ দেবে, একটা পরীক্ষা টাইপের। তো ওরা তো কিছু বানাতে পারে না, সেই জন্যই আর কি আমি একটু বানিয়ে দিলাম, আলু কাবলি বানিয়ে দিলাম। তো যে যেরকম পেরেছে সে সেরকম বানিয়েছে আর কি। তো সকাল সকাল তোমাদের কাছে গল্প নিয়েই চলে এসেছি। ইন্ট্রোটা আর দেওয়া হয়নি বন্ধুরা। তো যাই হোক, আমি তোমাদের ইন্ট্রোটা একটু পরেই দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তারপরে আমি এই যে রান্না বসিয়ে দিচ্ছি। ভাত আমার এখন প্রায় ফুটবো। আর এখানে দেখো ফ্রিজ থেকে মাছটা নিয়ে চলে এসেছিলাম। তো এটা আগের দিন আনা মাছ। তো আগের দিন কাজ হয়নি বলে তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে নিয়ে এসেছিলো এই যে পোনা মাছ, আর এই শীতেপাটি মাছ এনেছিল। তো যেটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আমি ধুয়ে এনে রাখলাম। আর এখানে দেখো এই যে সবজিটা কেটে নিয়েছি। তো উচ্ছে আলু আজকে মাছ দিয়ে ঝোল হবে, আর শীতেপাটি মাছ আলু দিয়ে ঝাল হবে। তো এই যে দেখো কিছু সরঞ্জাম আমি করে নিয়েছি, আর কিছু রান্না করতে করব। তো চলো বন্ধুরা, আমার রান্নাটা আমি একটু একটু তোমাদেরকে শেয়ার করব, আর একেবারে রান্নার ফাইনাল লুকটা শেয়ার করব। তো প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম ক্যামেরার পেছনে ছোট্ট করে আমার ইন্ট্রো দিতে। তো কেমন লাগছে তোমাদের আমার ভিডিও দেখতে? জানি না আমার ভালো লাগবে না, কারণ এতটাও আহামরি ভালো ভিডিও আমি বানাই না। তো যাই হোক, যেমনই বানাই তোমরা যে এতটা ভালোবাসা দেবে ভাবতেও পারিনি। তো তোমাদের ভালোবাসা পাওয়ার আশায় রোজ চেষ্টা করি ভ্লগ দেওয়ার। তো হয়ে ওঠে না বন্ধুরা, কারণ অনেক ব্যস্ততার মধ্যে থাকি, একা সংসারে একা সব কিছু করি, তো তাই। তো যাই হোক, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা রইল বন্ধুরা। প্রত্যেক দিন তোমরা আমার ভিডিও দেখো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো আজকে রান্না করছি আমি, এই যে উনানে রান্না করছি, কিন্তু তোমরা কারা কারা উনানে রান্না করো আমাকে কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আর মাছ ভাজি দেখেছো তো, একেবারে কত মাছ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এত করে মাছ ভাজি, আমার ওই অল্প একটু করে করে মাছ ভাজবো, অনেকটা সময় লাগে না, আমার অত ধৈর্য নেই জানো তো। তো সেই জন্যই আমি কড়া বাদ দিয়ে এই যে তাওয়াই করে মাছ ভাজি, আর অনেকটা করে একসঙ্গে দিয়ে একটু ধীরে সুস্থে ভেজে নিই। তো যাই হোক, এই যে দেখো আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। একা হাতে ভিডিও করি, রান্না করি, কাজ করি, তাই জন্য আর কি সব কিছু শেয়ার করতে পারি না। তো এই যে দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজাটা আমি এবার তুলে নেব, তুলে নিয়ে তারপর রান্না করব, শেয়ার করব, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে আমি এখানে গ্যাসে নিয়ে চলে এসেছি, রান্নাটা ওখানে আর করতে পারিনি। তো কেননা ওখানে রড বেঁকানো হচ্ছে, সেই জন্য আর কি ওখানে রান্নাটা করা হয়নি, কেননা নোংরা পড়বে সেই কারণে। তো আমি তারপর গ্যাসে নিয়ে চলে এসেছি রান্নাটা। আর এইখানে দেখো মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি এই যে মশলাটা এখন কষাচ্ছি। তো বললাম না শীতেপাটি আলু মাছ দিয়ে ঝাল করব, তো সেটাই এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো সকালে আলু ভেজেছিলাম, সেই আলুর কিছুটা রয়েছে, তো সেটাই দিয়ে আর কি মাছের ঝালটা করব। তো আলাদাভাবে আর আলু দিলাম না। তো চলো বন্ধুরা, আমি মাছের ঝালটা করে নিই, তোমাদের একেবারে ফাইনাল লুকটা দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো এখানে মাছগুলো সব ভাজা করে নিয়েছি। তো শীতেপাটি মাছ ভাজা করেছি, আর ওই যে পোনা মাছটা ছিল সেটাই আর কি এই যে ভাজা করে নিয়েছি। তো আলাদা আলাদা জায়গায় রাখিনি, আলাদা আলাদা রান্না করব, বাট রাখা হয়নি আলাদা জায়গায়, এক জায়গাতেই রেখে দিয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগছে বন্ধুরা। প্লিজ প্লিজ দেখো।
তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, তরকারি একদম ফুটছে টকবগিয়ে। আর আমি চলে এসেছি এই যে উপরে। তো আমাদের দুতলার ছাদ পড়ছে, মানে ছাদ পড়বে আর কি। তো সেই জন্যই আর কি আজকে রড বাঁধা হচ্ছে। তো এই যে দেখো চারিদিকে সব মিস্ত্রি লেবাররা রড সাজিয়ে নিয়েছে, আর এখন বাঁধাবাঁধির কাজ চলছে। তো এই যে দেখো চারিদিকটা, এই যে এতটাই হয়েছে আর কি আমাদের কাজ। তোমাদেরকে তো আগের বারে দেখিয়েছিলাম, মানে যখন আমাদের একতলার ছাদ পড়েছিল তখন আর কি কী হয়েছিল, আমার মানে জায়েদের আর আমাদের একসাথে হয়েছিল, আর এখন এটা আমাদের একার হচ্ছে আর কি। তো সেটুকুই তোমাদেরকে শেয়ার করছি। এই যে দেখো এটা হচ্ছে সিঁড়িঘর আর কি। এক ঘর তো এখনও হয়নি, জাস্ট সিঁড়ি। তো দেখো মিস্ত্রিরা কাজ করছে। আর এই যে দেখো এইটা আর কি আমার জায়েদের ছাদ, একতলার ছাদ, আর আমাদের পড়বে দুতলার ছাদ। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা যেভাবে পাশে আছো সেভাবেই পাশে থেকো, নতুন বন্ধুরাও একটু পাশে থেকো প্লিজ। কটা বিন বাকি আছে? হ্যাঁ, এই সিঁড়িটা আর কোনটা? আর রিং নেই তো তালি? এটা 5-এর তো এই যে দেখো বন্ধুরা আমার উচ্ছে আলু মাছের ফাইনাল লুক। আর এখানে এই যে দেখো শীতে পাঠি আলু মাছের ঝাল। তো খুব শুকনো করিনি, একটু ঝোল করেছি। তো যেহেতু এই দুটো দিয়েই আর কি খাবে সব ভাত, তো কোনো চচ্চড়ি টচ্চড়ি করিনি। তো সেই জন্যে এই উচ্ছে আলু মাছের ঝোল করেছি আর এই মাছের ঝাল। তো চলো আমি ঝটপট ওদের জন্য ভাত বেড়ে নিই, তো ওরা সবাই স্নান করতে চলে গেছে। তো চলো আমি আগে ফার্স্ট তরকারিটা কাটিয়ে নিই। তো রান্না বান্না শেষ হয়ে গেছে আর সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম।
আর এখন দুপুরের খাওয়া দাওয়ারও সময় হয়ে গিয়েছে, তাই ভাত টাত সব বেড়ে নিয়েছি। আর এখন ওরা এসে আর কি খাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো জানি না কেমন লেগেছে ভিডিওটা তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা। সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো সবাইকে টাটা।